আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীর কোনো এক প্রান্তে বাংলাদেশি গাম জ্বালাচ্ছেন? সরকারি ও বিভিন্ন বৈশ্বিক তথ্যসূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,50,00,000-এরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে। তবে বিভিন্ন বেসরকারি ও অনানুষ্ঠানিক উৎস মতে এই সংখ্যা 1,60,00,000 বা তারও বেশি হতে পারে। একটি গ্রামের ছোট্ট বাড়ি। মা নামাজ শেষ করে ছেলের জন্য দোয়া করছেন। বাবা চুপচাপ উঠানে বসে আছেন। ছেলেটি ব্যাগ গুছাচ্ছে। তার চোখে একটাই স্বপ্ন, বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলাবেন। কিন্তু সে জানে না, আজ যে যাত্রা শুরু হচ্ছে সেটা শুধু এক দেশের সীমানা পেরোনোর নয়, এটা শুরু হতে যাচ্ছে একের পর এক বাধা, প্রতারণা আর অনিশ্চয়তার গল্প। দেশে চাকরি নেই, বেতন দিয়ে সংসার চলে না, তাই সিদ্ধান্ত বিদেশে যেতে হবে। কিন্তু বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রথম যুদ্ধ। কোথায় যাব, কোন দেশে যাব, কাকে বিশ্বাস করব? আর এভাবেই প্রবেশ করে দালালের একটি বিশাল নেটওয়ার্কে। দালালের প্রথম ফাঁদ। ভাই, মাত্র 3 মাসের মধ্যে দুবাই, সৌদি, কাতার, ওমান, মালয়েশিয়া কিংবা অন্য কোনো দেশে লাখ লাখ টাকা বেতন, সব ব্যবস্থা আমি করে দেব। এই কথাগুলো শুনে হাজারো মানুষ তাদের জীবনের সঞ্চয়টুকু তুলে দেয়। অনেকে জমি বিক্রি করে, কেউ গরু বিক্রি করে, কেউ এনজিও থেকে ঋণ নেয়, আবার কেউ সুদে টাকা ধার করে। কিন্তু টাকা দেওয়ার পর থেকেই শুরু হয় অপেক্ষা। আজ নয়, কাল, আগামী সপ্তাহে কিংবা আগামী মাসে, তারপর অতিরিক্ত টাকা নেওয়া, ভুয়া ভিসা, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, ঋণ করে বিদেশ যাওয়া। আবার অনেকেই বিমানবন্দর থেকেই ফিরে আসে। পাসপোর্টের যুদ্ধ। বাংলাদেশে পাসপোর্ট করতে পারা যুদ্ধ জয় করার মতো। সরকারি নিয়ম সহজ হলেও অনেকে জানে না কিভাবে আবেদন করতে হয়। পাসপোর্ট অফিসেই দালাল হাজির। সরকারি ফির কয়েক গুণ টাকা দিতে হয়। ভুল তথ্য, ভুল বানান, পুলিশ ভেরিফিকেশন নিয়েও ভয় দেখানো। একটা ছোট্ট ভুলেই মাসের পর মাস আটকে যায় স্বপ্ন। কাগজের পাহাড়। পাসপোর্ট হাতে পাওয়া মানে প্রবাস যাত্রা শেষ নয়, বরং শুরু হয় আরেকটি নতুন অধ্যায়। এবার শুরু হয় কাগজের দীর্ঘ পথ। মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় ট্রেনিং, বীমা, ভিসা প্রসেসিং। প্রতিটি ধাপেই নতুন নিয়ম, নতুন খরচ, নতুন অপেক্ষা। একটি কাগজের ছোট্ট ভুল, একটি তথ্যের অমিল, আবার একটি স্বাক্ষরের অভাব, আবার ফিরিয়ে দিতে পারে পুরো প্রক্রিয়া। কেউ বলে এই কাগজ এখনো সম্পূর্ণ হয়নি, আবার কেউ বলে আগামী সপ্তাহে আসুন কিংবা লাঞ্চের পরে আসুন। দিনের পর দিন অফিসের দরজায় অপেক্ষা করতে হয়। যে মানুষটি দ্রুত বিদেশে গিয়ে পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল, তার সময় চলে যায় শুধু কাগজ ঠিক করতে করতে। কারণ প্রবাস যাত্রার পথে শুধু স্বপ্ন থাকলেই হয় না, প্রতিটি স্বপ্নের সঙ্গে পেরোতে হয় কাগজপত্রের এক কঠিন পরীক্ষা। ভিসার অনিশ্চয়তা। সব টাকা খরচ, সব কাগজ প্রস্তুত, পাসপোর্ট, মেডিকেল, ট্রেনিং সব শেষ। এখন শুধু অপেক্ষা সেই একটি কাগজের জন্য, যার নাম ভিসা। কিন্তু প্রবাস যাত্রায় সবচেয়ে বড় অনিশ্চয়তা শুরু হয় এখানেই। ভিসা আসবে, নাকি আবেদন বাতিল হবে, নাকি প্রতারণার শিকার হয়ে হাতে আসবে ভুয়া ভিসা। দিন যায়, মাস যায়, শুধু অপেক্ষা আর দুশ্চিন্তায়। অনেকে বিদেশ যাওয়ার আশায় দালাল বা এজেন্সির হাতে তুলে দেয় লাখ লাখ টাকা। কিন্তু পরে জানতে পারে যে ভিসার জন্য এত অপেক্ষা, যে স্বপ্নের জন্য এত ত্যাগ, সেটি হয়তো আসল নয়। কেউ কেউ বিমানবন্দরে পৌঁছে জানতে পারে তার ভিসার কোনো বৈধতা নেই। মুহূর্তে ভেঙে যায় বছরের স্বপ্ন, বিদেশে যাওয়ার আশা বদলে যায় হতাশায়, কিন্তু ঋণের বোঝা থেকে যায়। কারণ প্রবাস যাত্রায় ভিসা শুধু একটি কাগজ নয়, এটি একটি পরিবারের ভবিষ্যতের আশা। অবশেষে এসেছে ভিসা। বহু অপেক্ষার পর হাতে এসেছে সেই কাঙ্ক্ষিত অনুমতি। এবার শুধু বিমান টিকিট। কিন্তু প্রবাস যাত্রার লড়াই এখানেই শেষ নয়। ঠিক তখনই শুরু হয় নতুন সমস্যা, বিমান টিকিটের যুদ্ধ। বিদেশে যাওয়ার সময় বাংলাদেশ থেকে বিমানের টিকিট হঠাৎ দাম বেড়ে যায়। যে টিকিট কয়েকদিন আগেও ছিল 50,000 টাকা, সেটাই হঠাৎ করে হয়ে যায় 80 থেকে 90 হাজার টাকা। কখনো কখনো সেই দাম ছাড়িয়ে যায় 1 থেকে 1.5 লাখ টাকারও বেশি। একই গন্তব্যের টিকিট, একই বিমান, কিন্তু ইন্ডিয়া, নেপাল, ভুটান কিংবা যুদ্ধবিধ্বস্ত দেশ মায়ানমার থেকে সেই টিকিটের দাম 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। আবার একজন ইন্ডিয়ান, নেপালি বা ভুটানি বিদেশে যেতে খরচ হয় 1 থেকে 1.5 লাখ টাকা।
সেখানে বাংলাদেশিদের গুনতে হয় 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। অনেক যাত্রী তখন বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজতে শুরু করেন। কেউ বাংলাদেশ থেকে সরাসরি যেতে না পেরে পাশের দেশ বা কাছাকাছি কোনো বিমানবন্দর থেকে যাওয়ার কথা ভাবেন, কারণ একই যাত্রার জন্য অতিরিক্ত কয়েক হাজার, কয়েক লাখ টাকা দেওয়ার অনেক পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়ে। কিন্তু কেন এত পার্থক্য? চাহিদা বৃদ্ধি, সীমিত ফ্লাইট, বাজারের নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মুনাফার সুযোগ নেওয়া, সব মিলিয়ে টিকিটের দাম হয়ে ওঠে অনেকের জন্য বড় বাধা। যে মানুষটি বিদেশে যাওয়ার জন্য ইতিমধ্যে ঋণ করেছে, জমি বিক্রি করেছে, পরিবারের সঞ্চয় খরচ করেছে, তার সামনে আবার আসে নতুন খরচের পাহাড়। ভিসা পাওয়ার আনন্দ মুহূর্তেই বদলে যায় চিন্তায়, কারণ প্রবাস যাত্রার প্রতিটি ধাপেই যেন নতুন নতুন পরীক্ষা। আর টিকিটের এই যুদ্ধ অনেকের স্বপ্নের ফ্লাইটের আগেই শুরু হয়ে যায়। বিমানবন্দরের পরীক্ষা, বিদায়ের দিন। বিমানবন্দরের গেটের সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। কারো হাতে পাসপোর্ট, কারো হাতে ভিসার কাগজ, আবার কারো চোখে বিদেশ যাওয়ার স্বপ্ন। একজন প্রবাসীর জন্য এই মুহূর্তটি শুধু যাত্রার শুরু নয়, বরং আরেকটি কঠিন পরীক্ষার শুরু। ব্যাগ নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। মনে একটাই চিন্তা, সব কাগজ ঠিক আছে তো? ইমিগ্রেশন কাউন্টারে শুরু হয় আসল পরীক্ষা। পাসপোর্ট যাচাই, ভিসার তথ্য মিলানো, প্রয়োজনীয় ডকুমেন্ট পরীক্ষা। প্রতিটি ধাপেই রয়েছে অনিশ্চয়তা। কখনো ভুল তথ্য, কখনো অসামঞ্জস্যপূর্ণ কাগজ, আবার কখনো ভিসা সংক্রান্ত সমস্যার কারণে অনেকের স্বপ্ন আটকে যায় এই বিমানবন্দরেই। এরপর আসে লাগেজের পরীক্ষা। নির্ধারিত ওজনের বেশি হলে বাড়তি খরচ, নিয়ম না জানলে নতুন ঝামেলা। অপেক্ষা দুশ্চিন্তার মাঝে একজন প্রবাসী শুধু সময়ের অপেক্ষা করে, কখন সে পার হবে এই শেষ ধাপ। অবশেষে বোর্ডিং পাস হাতে আসে, তখন কিছুটা স্বস্তি ফিরে আসে, কিন্তু সেই স্বস্তির পেছনে থাকে দীর্ঘ অপেক্ষা, অসংখ্য নিয়ম আর অনেক অজানা ভয়। বিমানবন্দরের এই কয়েক ঘন্টা একজন প্রবাসীর জীবনে এক নতুন অধ্যায়, যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা ছোট্ট একটি সমস্যা বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। কারণ প্রবাস যাত্রা শুধু বিমানে ওঠার নাম নয়, বিমানবন্দরের প্রতিটি ধাপ পেরিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার এক কঠিন পরীক্ষা। অবশেষে নতুন দেশে পৌঁছানো। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এক নয়। যে কোম্পানির কথা বলা হয়েছিল সেটা নেই, যে বেতনের কথা বলা হয়েছিল বেতন তার অর্ধেক, যে থাকার জায়গা দেখানো হয়েছিল বাস্তবে ছোট একটি রুম, 10 থেকে 12 জন মানুষ একসঙ্গে। বিদেশের কঠিন বাস্তবতা। বিদেশের মাটিতে পা রাখার পর শুরু হয় আরেকটি নতুন যুদ্ধ। যে স্বপ্ন নিয়ে একজন প্রবাসী নিজের দেশ ছেড়ে আসে, বাস্তবতা অনেক সময় তার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম, প্রচন্ড গরমের মধ্যে কাজ, অচেনা ভাষা, অজানা পরিবেশ, অপরিচিত স্থান। অনেক সময় ছুটিরও সুযোগ নেই। কখনো বেতন সময় মতো আসে না, কখনো প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা সুযোগ পাওয়া যায় না। তবুও সে থেমে যায় না, কারণ তার কষ্টের পেছনে আছে একটি পরিবারের স্বপ্ন। প্রতি মাসে নিজের কষ্টের উপার্জিত টাকা পাঠায় দেশে, কারণ বাড়িতে বাবা অপেক্ষা করছেন, মা অপেক্ষা করছেন, জীবন সঙ্গিনী অপেক্ষা করছেন, এবং অপেক্ষা করছেন সন্তানেরা। নিজের ক্লান্তি, কষ্ট আর একাকিত্ব লুকিয়ে একজন প্রবাসী শুধু একটি কথাই ভাবে, আমার কষ্টে যদি আমার পরিবার ভালো থাকে তাহলে আমার এই সংগ্রাম সার্থক। কারণ একজন প্রবাসীর জীবন শুধু বিদেশে কাজ করার গল্প নয়, একটি ত্যাগ, ভালোবাসা আর নীরব সংগ্রামের এক অজানা গল্প। তাই প্রশ্ন থেকেই যায়, যে মানুষগুলো দেশের জন্য এত কিছু করে, তাদের প্রবাস যাত্রার পথ কি আরো সহজ, নিরাপদ এবং সম্মানের হওয়া উচিত নয়?